শুরুটা করা যাক সেই অন্ধকার রাত থেকে। রাস্তার ধুলোয় শুয়ে থাকা এক কিশোরের গল্প, যার মাথার ওপর ছাদ নেই, পেটে অন্ন নেই, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত জেদ। আমরা যখন নরম বিছানায় এপাশ ওপাশ করি, তখন এই ছেলেটি ল্যাম্পপোস্টের মিটমিটে আলোয় নিজের ভবিষ্যৎ খুঁজত। লোকে তাকে দেখে হাসত, পাগল বলতো, কিন্তু সে জানত আজকের এই অবহেলাই কালকের সফলতা তার জ্বালানি হবে। সকাল হলেই শুরু হতো তার জীবনযুদ্ধ। মানুষের দরজায় দরজায় কাজ খোঁজা, কখনো কাগজ বিক্রি করা, আবার কখনো রেল স্টেশনে কুলিগিরি। প্রতিটি মানুষের তাচ্ছিল্য তাকে একটা কথাই মনে করিয়ে দিত, তোর কেউ নেই, তোকে একাই লড়তে হবে। ক্ষুধার জ্বালা বড় ভয়ঙ্কর। যখন শরীর ক্লান্ত হয়ে আসত, তখন সে ভাবত, আজ যদি আমি হাল ছেড়ে দেই, তবে ইতিহাস আমাকে মনে রাখবে না। সে স্বপ্ন দেখত বড় বড় অট্টালিকার দিকে তাকিয়ে, আর মনে মনে বলতো, একদিন আমারও হবে। কঠিন পরিশ্রমের মাঝেও সে পড়াশোনা বা নতুন কিছু শেখা থামায়নি। ডাস্টবিনে ফেলে দেওয়া পুরনো বই বা ম্যাগাজিন কুড়িয়ে নিয়ে পড়ত সে। সে বুঝেছিল, পেশি শক্তি দিয়ে হয়তো এক বেলার খাবার জোটে, কিন্তু মগজের শক্তি দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়। ছোট একটা কাজ পেল সে। সেখান থেকে জমানো কয়েকটা টাকা দিয়ে সে নিজের একটা ছোট উদ্যোগ শুরু করল। বারবার ব্যর্থ হল, মানুষ আবারও হাসাহাসি করল, কিন্তু এবার সে দমে যাওয়ার পাত্র নয়। প্রতিটি ব্যর্থতা তাকে নতুন কিছু শিখিয়ে দিচ্ছিল। ধীরে ধীরে তার ছোট উদ্যোগটি বড় ব্যবসায় রূপ নিল। যে ছেলেটিকে লোকে রাস্তায় ভিক্ষুক ভেবে ভুল করত, আজ সেই ছেলের অফিসের নিচে দাঁড়িয়ে মানুষ চাকরির অপেক্ষা করে। এটাই জীবনের খেলা। পরিশ্রম আর সঠিক লক্ষ্য থাকলে ভাগ্যও মাথা নত করতে বাধ্য হয়। আজ তার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, সম্মান আছে, কিন্তু সে ভোলেনি সেই ফুটপাতকে, যেখানে সে একদিন শুয়ে থাকত। তার কাছে এখন টাকা মানে শুধু বিলাসিতা নয়, টাকা মানে হাজারো গরিব মানুষের মুখে হাসি ফোটানো। গল্পটি শুধু তার নয়, গল্পটি আপনারও হতে পারে। মনে রাখবেন, তোমার জন্ম গরিব ঘরে হতে পারে, সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়েই মারা যাও, তবে সেটা তোমারই ব্যর্থতা। আমাদের চারপাশে অজুহাত দেওয়ার মানুষের অভাব নেই, অভাব শুধু জেদ করার মানুষের। আপনার আজকের পরিস্থিতি যাই হোক না কেন, সেটা চিরস্থায়ী নয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনিও পারবেন, তবে লড়াই শুরু করুন আজ থেকেই। পৃথিবীটা লড়াকু মানুষদের জন্য, হার মেনে নেওয়াদের জন্য নয়। এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন, যাদের এখন একটু অনুপ্রেরণা দরকার। আপনার জীবনে এমন কোনো সংগ্রামের গল্প আছে কি, যা অন্যকে সাহস দেবে? আপনার সেই গল্পটি আজই কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনার প্রতিটি কমেন্ট পড়ব। ভালো থাকবেন, লড়াই চালিয়ে যান।